আমি আল্লাহ মরিয়া যাই নাই। ওরে আমি আল্লাহ রাতের আধারে গুনাহ করলে মনে করেছো দেখি না? না না, আমি আল্লাহ তাও দেখি। বান্দা তুই রাতের আধারে গুনাহ করবা, দিনের আলোতে গুনাহ করবা, জানা গুনাহ করবা, অজানা গুনাহ করবা, ঘরের দরওয়াজা বন্ধ করে গুনাহ করবা, তুই যেথাই যাবি আমি আল্লাহ সেথাই আছি। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। বান্দা তুই যেই দিকে তাকাইবি ওই দিকেই শুধু আমি আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই ডানে তাকাইবি আমি আল্লাহ, তুই বামে তাকাইবি আমি রব, তুই সামনে তাকাইবি আমি রব, পিছনে তাকাইবি আমি রব। বান্দা তুই গুনাহ করার সময় কি তোর অন্তরে একটু এই জিনিসটার চিন্তা আসে না? হে আমার মন, দরওয়াজা বন্ধ করলে একটু এই জিনিসটার চিন্তা দেখে না? দরওয়াজা বন্ধ করলে আব্বা দেখে না, আম্মা দেখে না, দুনিয়ার দরওয়াজা বন্ধ করে দিলে দুনিয়ার কোনো মাখলুক না দেখতে পারে, কিন্তু এমন একজন রব আছে যে রব সব কিছু দেখে। যখন কোনো মানুষের অন্তরের ভিতরে, মাথার ভিতরে এই চিন্তাটা আসবে, ওই বান্দাকে দিয়ে কোনোদিন কোনো গুনাহের কার্যকর হবে না। আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম দয়াবান, আমি আল্লাহ সবাইকেই খাওয়াই, গুনাহের কারণে গজব দেই না। কিছু কিছু ক্ষেত্রে আমি আল্লাহ গজব দিয়া বুঝাই, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ জীবিত আছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না। ওরে আল্লাহ ঘুমাবো দূরের কথা, আমি আল্লাহর তন্দ্রাও আসে না। বান্দা তুই যখন গুনাহ করবি, আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করি হাসরের ময়দানে, এ বান্দা বলো গুনাহ করেছো কেন? আল্লাহ রাতের বেলায় গুনাহ করেছিলাম, তুমি তো ঘুমায়াছিলা। আমি আল্লাহ ঘুমাই না। বান্দা কেন ঘুমাই না জানো? জানো তোর কোন সময় কোন জিনিসের প্রয়োজন হয়, কোন সময় আমি আল্লাহকে ডাকার সময় হয়ে যায়, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায়া যাই, তোর ইচ্ছাটা কে পূরণ করবে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। মুফাসসিরিন একরাম আর রহমানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, দুনিয়ার জমিনে একটা পুকুর আপনি বানাইছেন, এই পুকুরের মধ্যে বানানোর উদ্দেশ্য হলো কেবলমাত্র মৎস্য এটার মধ্যে লালন পালন করার জন্য, মৎস্য চাষ করার জন্য। কিন্তু আপনি মৎস্য চাষ করার পূর্বে পোকামাকড় এটার মধ্যে বাসা বাঁধে কি বাঁধে না? বুঝেননি আমার কথা? বাঁধে কি বাঁধে না? আবার এই পুকুরের মধ্যে মাছের সাথে সাথে পাশাপাশি ব্যাঙ বসবাস করে কি করে না? আবার এই পুকুরে সাপ বসবাস করে কি করে না? আবার এই পুকুরের মধ্যে কাঁকড়া বসবাস করে কি করে না? পানি জাতীয় পোকামাকড় যা আছে সব বসবাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। হে বান্দা, গোলামি করার জন্য দুনিয়ার জমিনে আমি পাঠাইলাম, মুমিন বানায়া পাঠাইলাম, মুসলমান বানায়া পাঠাইলাম। তবে মুসলমানের পাশাপাশি খ্রিস্টানও বসবাস করে, মুসলমানের পাশাপাশি হিন্দুও বসবাস করে, মুসলমানের পাশাপাশি বৌদ্ধও বসবাস করে, মুসলমানের পাশাপাশি আমি আল্লাহর জমিনে আবার ইহুদিরাও বসবাস করে। আরে মুমিন বান্দার পাশাপাশি সুদখোর বান্দাও বসবাস করে, নামাজি ব্যক্তির পাশাপাশি বেনামাজি বান্দাও বসবাস করে। যেমন ভাবে পুকুরের মালিক পুকুরের মধ্যে মাছ পালানোর পরেও ওরে পাশাপাশি কাঁকড়া বসবাস করে, পুকুরের মালিক বাধা দেয় না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ কাফিরকে যেমন খাওয়ায়, আমি আল্লাহ আবার মুমিনকেও খাওয়ায়। আমি আল্লাহ মুমিনকে যেমন খাওয়ায়, আমি আল্লাহ আবার নাফরমানকেও খাওয়ায়। আমি আল্লাহ নামাজিকে যেমন খাওয়ায়, আমি আল্লাহ বেনামাজিকেও খাওয়ায়। আমি আল্লাহ ইনসাফওয়ালা মানুষকে যেমন খাওয়ায়, আমি আল্লাহ দুর্নীতিবাজকেও খাওয়ায়। আমি আল্লাহ ভালো মানুষকে যেমন খাওয়ায়, সুদখোর ঘুষখোর চাঁদাবাজ লম্পট বাটপার তাকেও আমি আল্লাহ খাওয়াই। কারণ হলো আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দুনিয়ার জন্য সমান বিচার করি, কাউকেই পার্থক্য করি না। আমি আল্লাহর চাইতে দয়াবান আর কোনো মুনিব পাইবি না রে বান্দা। এরপরেও তোকে কোন জিনিস
আমি আল্লাহ থেকে ঘুরায় দিল। তোর সামনে আমি একের পরে এক পরীক্ষা পালাইয়া তোকে পরীক্ষা করি, মনে করায় দিই, আমি আল্লাহ স্মরণ করায় দেই। হে নাফরমান, যৌবনের তাড়নায় যুবক তুমি গুনাহ করতেছো, আমি আল্লাহ তোর দাদাকে বৃদ্ধ বানায়া বুঝায় দেই, বান্দারে আজকে তোর মাথার কালো চুলগুলা স্টাইল করো যেমন ইচ্ছা তেমন, কিন্তু এক সময় তোমার কালো কেশগুলা সাদা হয়ে যাবে, তোমার সুন্দর কালো কুচকুচের দাড়িগুলা সাদা হয়ে যাবে, চোখের পাওয়ার কমে আসবে, ওরে চাইলে তুমি দূরের কোনো কিছু দেখতে পাইবা না। হে বান্দা, তোর দেহে আগের মতো শক্তি থাকবে না, বৃদ্ধ বয়স যখন হয়ে যাবে চামড়াগুলা শুকনা খিজুরের মতো ঢিল হয়ে যাবে। বান্দারে কাশির সাথে তোর উজু নষ্ট হয়ে যাবে, সোজা হয়ে হাঁটতে পারবো না, লাঠির উপরে নির্ভর হয়ে যাইবা। এ নাফরমান, আজকে তুমি দাঁত দিয়া শক্ত শক্ত হাড্ডি খাইতে পারো, বয়স হওয়ার সাথে সাথে আমি আল্লাহ দাঁতের ক্ষমতাও কমায় দিব, কোমরের শক্তি কমায় দিব। এগুলা একটু কি মাথার মধ্যে এই চিন্তা ঢুকে না? আজ আমি যৌবন বলে, জোয়ান বলে, যৌবন আমার ভিতরে আছে বলে যা ইচ্ছা তাই করতে পারি, যেমন ইচ্ছা তেমন জেমা করতে পারি। আর আমি ডায়লগ ছাড়ি, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো না? রে বাবা না, দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই কথা বলা যাবে না। দুনিয়াটা মস্ত ছোট, বড় না, কারণ হলো এই দুনিয়া আমার আল্লাহর কাছে যাররা পরিমাণ ছোট। আল্লাহ বলে এই দুনিয়ার জন্য তুমি পাগল, কিন্তু এই দুনিয়ার জন্য যেহেতু পাগল পারা হয়েছো, আমি আল্লাহর দরবারে এই দুনিয়ার যাররা পরিমাণ মূল্য নাই। যাররা শব্দের অর্থ হলো একটা সরিষাকে 100 টুকরা করার একটা অংশ। সরিষাটা কত বড়, এটাকে 100 টুকরা করলে এই 100 টুকরার একটা অংশকে বলা হয় যাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে নাফরমান গোলাম, এই দুনিয়ার যদি একটা মাছের ডানা পরিমাণ মূল্য থাকতো, আমি আল্লাহর জমিনে কোনো আস্তিক নাস্তিক দুর্নীতিবাজ নাফরমানকে বাঁচায়া রাখতাম না, ধ্বংস করে দিতাম। আমি আল্লাহ এই দুনিয়ার মূল্য নাই বলে সবাইকে সমানভাবে খাওয়ায়। পয়গম্বর আরবি বলে, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য দুনিয়াটা হলো বালাখানার সমতুল্য। দুনিয়ার জমিনে তুমি নেই নিষ্ঠাভাবে চলতে গেলে তোমার চলতে পারবা না। মানুষ ঠাট্টা মস্করা করবে, তোমাকে নিয়ে তিরস্কার করবে, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তুমি নেই নীতিভাবে চলতে গেলে চলতে একটু কষ্ট হবে, কিন্তু সাময়িকের কষ্ট আমার আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিয়া সব ভুলাইয়া দিবি। দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেছেন কেন? কয় ইবাদতের জন্য। কি ইবাদত? বেশি বেশি ইবাদত নাকি উত্তম ইবাদত? মনোযোগ আসেনি? বেশি ইবাদত নাকি উত্তম ইবাদত? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ হায়াত এবং মৃত্যু দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছি বান্দাকে বেশি বেশি নামাজ পড়ে এটা দেখার জন্য না, কে বেশি বেশি রোজা রাখে এটা দেখার জন্য না, কে প্রত্যেক বছরে প্রত্যেক রমজানে উমরা করতে যাও এইটা দেখার জন্য না, কে বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে, চ্যারিটির মধ্যে দান করে, এতিমখানায় দান করে, সংস্থার মধ্যে দান করে, সমাজ কল্যাণে দান করে, এইটা দেখার জন্য না। বান্দা অল্প করবি তবে ভালো করবি, অল্প করবি লোক দেখানোর জন্য করবি না, অল্প করবি মানুষকে দেখানোর জন্য করবি না, যাই করবি শুধুমাত্র আমি আল্লাহকে দেখানোর জন্য করবি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর বলে অল্প আমল করবা, তবে এটা যদি আমার আল্লাহকে দেখানোর জন্য ইখলাসের নিয়তে করো, আমি আল্লাহর দরবারে নাজাতের জন্য এইটুকু একটু জিনিসই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি পাহাড় পরিমাণ নেক করতে 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 পুরা দুনিয়াও যদি নেকি দিয়া বড়ায় ফেলো, মানুষকে দেখানোর জন্য রিয়া আর অহংকার যুক্ত আমল নিয়ে যদি আমার মাওলার দরবারে যাও, আমার আল্লাহর দরবারে পাহাড় পরিমাণ নেকি আর সওয়াবের কোনো মূল্য নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার।
দুনিয়ার মায়ায় পড়া যাবে না। আপনার আব্বা আপনার আম্মা অথবা বাচ্চা শিশুকে যদি মা বাজারে পাঠায়, বাজারে 500 টাকার নোট দিয়া পাঠাইলো, যাও যাও বাজার থেকে বাজার করে নিয়ে আসবা, সদাই বলে দিল আলু নিয়ে আসবা, টমেটো নিয়ে আসবা, মাছ নিয়ে আসবা, সাথে মোরগ নিয়ে আসবা, মেহমান আসছে। বান্দা এবার আম্মার কথা শুনিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। পথের মধ্যে দেখে সাপুরিয়া হাট বারে বৃহস্পতিবার, শুক্রবার অথবা শনিবার, বুধবার হাট বারে সাপুরিয়া খেলা দেখাইতেছে। এই সাপটাকে আমি তমুক জায়গা থেকে আনলাম, এটা কালনাগিনী সাপ, নাগনাগিনী সাপ, এটা গোবরা সাপ, এটা কিং কোবরা সাপ। এই সাপের খেলা দেখার মধ্যে বাচ্চা মগ্ন হয়ে গেল। আপনারা বলেন তো, বিকাল বেলায় যদি সন্তান বাজার না নিয়ে খালি হাতে সেই টাকাটা হারায়া আম্মার কাছে যায়, আম্মা কি আদর করবে নাকি? বুঝেন নাই? আদর করবে নাকি? আপনার পেটের মধ্যে প্রচন্ড খিদা আছে, খাবার আপনার পেটে নাই, প্রচন্ড খিদার কারণে কাতর, প্রচন্ড খিদা। কোন দোকানদার কিংবা হোটেলের মালিককে গিয়া বললেন, ভাইজান আমার পেটের মধ্যে খিদা লাগছে, অনেক খিদা লাগছে, কিন্তু পকেটে কোনো টাকা নাই, একটু খাইতে দিলে আপনার জন্য আমি প্রাণ ভরে আমার আল্লাহর দরবারে দোয়া করব। তার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকলে আপনাকে পেট ভরে খায়া দিবে, ঠিক কিনা? হয় না? ঠিক কিনা? আর আপনি ইচ্ছা মতো খাইছেন, পেট ভরে মুরগের লেগ পিস খাইছেন, গ্রিল খাইছেন, নান রুটি খাইছেন, খাওয়ার পরে ক্যাশ কাউন্টারে একটা 1000 টাকার জাল নোট দিছেন, আপনাকে কি কুলে লইয়া সুমা দিবনি? যা ইচ্ছা মতো পেট ভরে খাইছেন, কিলের মধ্যে পেটের মধ্যে ঘুষি দিতে দিতে, লাথি দিতে দিতে সব দুই রাস্তা দিয়া, সামনে পিছনে সব দিক দিয়া বাড়ি করে ছেড়ে দিব, ঠিক কিনা? আমার আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি আইয়ুকুম আহসানু আমালা, এ বান্দা উত্তম আমল নিয়ে আসার জন্য। বেশি আমল লাগবে না হে বান্দা, ফরমালিন যুক্ত আমল নিয়ে আসবা না, জাল আমল নিয়ে আসবা না, যাই কিছু করবা শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য করবা, আগে খুশি করার জন্য। আরো আস্তে কাকে? ইমানের আওয়াজে কাকে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য যে কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য যে দান করে, আল্লাহর জন্য যে দান করে না, সে প্রকৃতপক্ষেরই ঈমানদার। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো আমার আল্লাহর জন্য, আমি আমার আব্বা আম্মাকেও ভালোবাসবো আল্লাহর জন্য, আলেম ওলামাকে মুহাব্বত করব আল্লাহর জন্য, আমি ঘৃণা করব আমার আল্লাহর জন্য, আমি নাফরমানকে ঘৃণা করব আল্লাহর জন্য। আমার ঘৃণা যদি হয় আল্লাহর জন্য, মুহাব্বত যদি হয় আল্লাহর জন্য, আমি পরিপূর্ণ ঈমানদার। আমি নামাজ পড়ি, যদি মানুষ আমাকে নামাজি বলবে, এই জন্য নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আমি আল্লাহর রাস্তায় দান সদকা করি, মানুষ আমাকে দানবীর উপাধি দিবে, এই জন্য দান করলে আমার মালিকের দরবারে যাবে না। আমি যাই কিছু করি না কেন, লোক দেখানো আমল আমার মালিকের দরবারে পৌঁছায় না। আপনাদেরকে ফাজাইলা আমালের সুন্দর একটা ঘটনা বলেই, ছোট্ট একটা ঘটনা, একেবারে 2 মিনিটে বুঝায় দেই কেমন আমল আমার আল্লাহর দরবারে কবুল হয়। ফাজাইলা আমলের মধ্যে লেখি, যখন কোনো মুমিন বান্দা আল্লাহর দরবারে আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, অথবা কোনো কোরআন তেলাওয়াত করে, নেকের কোনো কাজ করে, ওই বান্দার আমলটা যদি শুধুমাত্র আমার আল্লাহকে দেখানোর জন্য হয়, আসমান থেকে 4 জন ফেরেশতা আসে। কয়জন? ইমানের আওয়াজে আওয়াজ দেন, আওয়াজ কমে গেছে। কয়জন ফেরেশতা? কয়জন আসে? 4 জন ফেরেশতা আসে, এবং সাথে একটা সুন্দর ফুলের কারুকার্যিত মণ্ডিত করা একটা সুন্দর রুমাল নিয়ে আসে। রুমালটা সুগন্ধিযুক্ত মেশক মাখানো রুমাল। 4 জন ফেরেশতা 4টা কোণার মধ্যে ধইরা, কর্নারে ধইরা রুমালটা নিয়ে আইসা ওই বান্দার আমলটাকে ওই সুন্দর রুমাল দিয়া পেছাইয়া ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার এলাকাত সুবহানাল্লাহ আসেনি? এই গ্রামে সুবহানাল্লাহ আসেনি? একটু থাকলে জোরে কোয়েন, আসতে কোয়েন না, মনে হইতেছে গুরুস্থান ওয়াজ করতেছে। ছোটবেলায় সিলক দিত, ঘর আছে দুয়ার নাই, মানুষ আছে শব্দ নাই, কসেনিটা কিতা? আমরা কইতাম কবর। ঘর আছে দরওয়াজা নাই, আসেনি? আছে। ঘর আছে দরওয়াজা নাই, মানুষ আছে কিন্তু
ঘর আছে ধরো, ওয়াজ আছে কিন্তু আওয়াজ নাই, ওয়াজ হইতেছে কিন্তু আওয়াজ হয় না। শ্রোতার আওয়াজ আর বক্তার ওয়াজ মিল্লা হয় ওয়াজ। এক হাতে যেমন তালি বাজে না, বক্তা একলা একলা ওয়াজ করলে ওয়াজ হয় না। তবে হয় ওই রকম তরকারির মতো, লবণ ছাড়া তরকারি যেমন এমন। বুঝেন নাই? বুঝছেন তো? আওয়াজ জোরে জোরে দিবেন তো ইনশাআল্লাহ। ওই আল্লাহর চারজন ফেরেশতা ওই বান্দার আমলটা যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে সরাসরি আল্লাহর দরবারে আরশে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর প্রক্ষান্তরে কোনো বান্দা যদি মানুষটাকে নামাজি বলবে, এই জন্য বান্দা নামাজ পড়ে, মানুষটাকে তাহাজ্জুদ গুজার বলবে, এই জন্য বান্দা তাহাজ্জুদ পড়ে, মানুষটাকে দানবীর বলবে, এই জন্য বান্দা দান করে, মানুষটাকে হাজী সাহেব বলবে, এই জন্য বড় হজ করে, সাদা রুমাল লাগাইয়া টুপ লাগাইয়া ঘুরে, মানুষটাকে বলবে বড় হাজী সাহেব, বছরে বছরে প্রতি বছর রমজানে হজ করে আসে, মানুষটাকে বলবে এমক বড় মাওলানা, এই জন্য আলেম হয়েছে। মানুষকে দেখানোর জন্য বান্দা যদি কোনো আমল করে, তাহলে আবার আসমান থেকে আবারও চারজন ফেরেশতা আসে। কয়জন? আরো জোরে কয়জন? এই চারজন ফেরেশতা দেখতে বড় কুৎসিত বিশ্রী, একবারে বিশ্রী রূপ ধারণ করে আসে। যে রুমালটা নিয়ে আসে, রুমালটার মধ্যে দুর্গন্ধ ময়লা, আইসা ওই বান্দার আমলটাকে ওই দুর্গন্ধযুক্ত রুমালের মধ্যে রাইখা দ্রুত গতিতে প্রথম আসমানে উঠা গিয়া পরে আবার আরো দ্রুত গতিতে আইসা ওই বান্দার মুখের দিকে ফালাইয়া বলে, না ফরমান, তোর লোক দেখানো আমল তুই নিয়ে যা, এমন আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ইখলাসের সাথে আমল করব, মানুষকে দেখানোর জন্য করব না। এক আল্লাহর ওলি নামাজ দাঁড়াইলো, যখন বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কওমি মাদ্রাসার কালিয়বী নামক একটা কিতাব আছে, হেদায়াতুন নাহু ক্লাসের মধ্যে পড়ায়। এই কালিয়বীর ঘটনা আপনাদেরকে বলি, শুনবেন। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমার গোলামি করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। গাইবে থেকে আওয়াজ আসলো, না না, হে বান্দা, তুমি মানুষকে দেখানোর জন্য গোলামি করো। সে কি বলছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, করি আমি আল্লাহ, আবার তোমার ওই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলে, না না, তুই মানুষের গোলামি করো, আমার গোলামি করো না। লোককে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো। আল্লাহর বান্দা এই গাইবে আওয়াজ শুনে জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার মধ্যে যাইয়া আবার যখন নামাজের মধ্যে দাঁড়াইল, আল্লাহু আকবার, আবার যখন পড়তে পড়তে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গাইবি থেকে আবার আওয়াজ আসলো, না না, তুমি তোমার সংসারের পূজা করো। সংসার ত্যাগ করে আবার আল্লাহর দরবারে এসে দাঁড়ায় গেল। আবার আল্লাহু আকবার বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই পর্যন্ত যখন আসলো, আবার বলতেছে, না না, তুমি তোমার কাপড়ের পূজা করো, কাপড়ের গোলামি করো। প্রয়োজনীয় কাপড় ছাড়া সব ফালায় দিল, দান করে দিল। এরপরে যখন সর্ব থেকে মুক্ত হইয়া আল্লাহু আকবার বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, গায়বী থেকে আমার আল্লাহ কয়, বান্দা সাদাক্তা সাদাক্তা, এই পর্যন্ত তুমি আইসা সত্য কথা বললা, এটাই হলো আমার আল্লাহর জন্য সত্যিকার অর্থের ইবাদত। এখন এমন মুসল্লি আছে, দুই প্রকারের মুসল্লি। কয় প্রকারের মুসল্লি? হয় না, কয় প্রকারের মুসল্লি? কয় প্রকার? আরো জুড়ে মুসল্লি কয় প্রকার? এক প্রকারের মুসল্লি হলো ঘরে থাইকা মসজিদওয়ালা, আরেক প্রকারের মুসল্লি হলো ঘরে থাইকা মসজিদওয়ালা, আরেক প্রকারের মুসল্লি হলো মসজিদ থেকে ঘরওয়ালা। হুজুর কেমনে? ঘরে থাইকা মসজিদওয়ালা, মসজিদে থাইকা ঘরওয়ালা। বুঝাইতিস, আল্লাহর ফরমাবরদার বান্দাগুলা, মুমিন বান্দাগুলা মসজিদে না থাকলেও, ঘরে থাকলে, দোকানে থাকলে, খেতে খামারে কাজ করলে, অন্তর মসজিদের মধ্যে যাইয়া পয়রা থাকে, আর দেহটা তার ঘরে থাকে, দেহটা কাজে কর্মে থাকে, আর মনে মনে এই আশা থাকে,
কখন মসজিদের মাইকে আজান হয়ে যাবে, আমি আমার মালিকের ডাকে সাড়া দিতে হবে। তার মানে হলো লোকটা ঘরে থাকলেও মনটা তার মসজিদে, লোকটা বাজারে থাকলেও মনটা তার মসজিদে, লোকটা খেতে খামারে কাজ করলেও মনোযোগটা তার মসজিদে আছে যে আজান হলেই নামাজে যাব। এটা হলো ঘরে থাইকাও লোকটা মসজিদওয়ালা, আল্লাহওয়ালা। আরেক প্রকারের মুসল্লি হলো নামাজটা তার মসজিদে আছে যে নামাজে থাইকা জমিওয়ালা, নামাজে থাইকা সংসারওয়ালা। নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেব ধরলো লম্বা সূরা, লোকটা মনে মনে কয় ইমাম সাহেব এত লম্বা সূরা ধরছেন আর বুঝির সময় পাইছেন না। ওই দিক দিয়ে আমার বাড়িতে গরুডারে দোয়ান লাগবো, ওই দিক দিয়ে আমার দোকানটা গিয়া খুলন লাগবো, ওই দিক দিয়ে আমার জমির মধ্যে ক্ষেত লাগাইতে হইব, ধান লাগাইতে হইব। এত লম্বা সূরা কেরাত কেন ধরলেন ফজরের সময়? কয় কি কয় না। তার মানে লোকটা মসজিদের নামাজের মধ্যে দাঁড়াইয়া সংসারের চিন্তা করে, নামাজের মধ্যে দাঁড়াইয়া লোকটা দোকানের চিন্তা করে, নামাজের মধ্যে দাঁড়াইয়া লোকটা জমি জমার চিন্তা করে। সুতরাং সে নামাজের মধ্যে আছে ঠিকই, দেহটা নামাজে, অন্তর তার নামাজের মধ্যে নাই, ঠিক কিনা? আমি একজনকে জিজ্ঞাসা করলাম, বলেন তো নামাজ কয় মন? জুমার নামাজে জিজ্ঞাইলাম নামাজ কয় মন? একজন ওইটা কয় হুজুর নামাজ হলো 5 ওয়াক্ত 5 মন। 5 ওয়াক্তের নামাজ কয় মন? 5 মন। আরেক মুসল্লি দ্বারা কয় তোরটা হয়েছে না, তুই আস্তে একটা ব্যাক কল। আমি কই শোন নামাজ হলো 3 মন। কই কিভাবে? ওই 3 ওয়াক্তের নামাজে সূরা কেরাত জোরে জোরে পড়া হয়, ফজর মাগরিব এশা। তার মানে জোরে জোরে যেহেতু সূরা কেরাত পড়া হয়, এই জিনিসটার ওজন বেশি। তার মানে হলো নামাজ হলো 3 মন। আর এটা কয় না না, সুফে সুফে জিনিসের মূল্য বেশি, নামাজ হলো 2 মন। কয় কেন? জোহরের নামাজ আর আসরের নামাজ আস্তে আস্তে সূরা কেরাত পড়া হয়, এই জন্য নামাজ হলো 2 মন। আমি জিগাইলাম আপনি কয় মন বলছেন? কয় 5 মন। আপনি কয় মন বলছেন? কয় 3 মন। আপনি কয় মন বললেন? কয় 2 মন। আমি কই আপনারা কি পাল্লা বাটকিরা দিয়া মাইপা দেখছেন নাকি? কয় না। ওরে নামাজ 5 মন না, নামাজ 3 মন না, নামাজ 2 মন না। মন মানে হলো কয় মন, কয় ধ্যান, মন মানসিকতা। নামাজ হলো 1 মন, 1 ধ্যান। নামাজের মধ্যে দাঁড়াইলে শুধুমাত্র আমার আল্লাহর দিকে মনোযোগ থাকবে। আল্লাহর দিকে মনোযোগ থাকলে দুনিয়ার মধ্যে কোনো মনোযোগ যাবে না, সংসারে মনোযোগ যাবে না, দোকানে মনোযোগ যাবে না, খেতে খামারে মনোযোগ যাবে না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন সফল, যেই মুমিন তার নামাজের মধ্যে মনোযোগী হয়, বিনয় হয়, খুশু খুজুওয়ালা নামাজ পড়ে। মানে হলো নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা দুনিয়ার কথা চিন্তা করে না, নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দা সংসারের কথা চিন্তা করে না। ইচ্ছাকৃত ভাবে বান্দা কোনো গুনাহ করে না, গুনাহ করলেও আমার আল্লাহর দরবারে তওবা করে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারের দল, তওবা করবা, এমন তওবা আল্লাহকে ভয় করবা, আর তওবা করবা নাসুহা। নাসুহা নামের অর্থ হলো সহি তওবা, আত্মশুদ্ধি নিয়া তওবা। সহি শব্দ থেকে নাসুহা আসছে, এই অর্থ হলো এমন দৃঢ় প্রতিজ্ঞার তওবা করা যে আল্লাহ আজকে যে আমি তওবা করতেছি, আজকের তওবার পর থেকে সামনে আর কোনোদিন আমি বান্দা ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করব না। অথবা আমি আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি নফসে শয়তানের দুগায় পড়ে, আর সামনে গুনাহ করব না। গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি তুমি আমাকে দান করিও। আল্লাহ বলে এইটাকে বলা হয় নাসুহা, যে তওবার পরে বান্দা আর কোনো গুনাহ করে না। এ বান্দা, আমি আল্লাহ কেমন দয়াবান আর রহমান, আমি আল্লাহ কেমন রহমান। আমি আল্লাহ দুনিয়ার জমিনে থেকে পাঠাইলাম, দুনিয়ার জমিনে গোলামির জন্য বানাইলাম, নামাজের জন্য বানাইলাম, কোরআন তেলাওয়াতের জন্য বানাইলাম, দান সদকা করার জন্য বানাইলাম, জিকির আজকার করার জন্য বানাইলাম। এরপরও বান্দা আমার নাফরমানি করার পরেও আমি আল্লাহ তোকে আযাব দেই না, গজব দেই না। বান্দা তুই একটু তাকায় দেখ আমি আল্লাহ কত কত নিয়ামত দিয়েছি। সাড়ে 3 হাত বডির মধ্যে তাকায় দেখেন আমার আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে নিয়ামত দিয়া ভরপুর করে দিয়েছে।
আল্লাহ কয় বান্দা তোর চোখের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ কত সুন্দর দুইটা চক্ষু দিলাম, এই চক্ষু দিয়া সুন্দর দুনিয়া দেখতে পারো। এ বান্দা আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ দুইটা চক্ষু কি তোমাকে দেই নাই? এই চক্ষু দিয়া তুমি দুনিয়া দেখতে পারো, এই চক্ষু দিয়া তোর জন্মদাত্রী দাত্রা আব্বা আম্মাকে দেখতে পারো, জন্মদাতা আব্বাকে জন্মদাত্রী মাকে দেখতে পারো, এই চক্ষু দিয়া তোমার সহধর্মিনী স্ত্রীকে দেখতে পারো, এই চক্ষু দিয়া তুমি তোমার সন্তানকে দেখতে পারো, এই চক্ষু দিয়া তুমি বিভিন্ন জায়গায় ট্যুরে যাইয়া সুন্দর সুন্দর জিনিস দেখতে পারো। একটু চিন্তা করে দেখো এরে বান্দা, যার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করে দেখো ভাই চোখের কি মর্ম, তখন সে যখন বলবে তুমি মন দিয়ে শুনবা। আল্লাহ তোমাকে অন্ধ বানাই নাই, শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ তোমাকে জবান দিলাম কথা বলার জন্য, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোকে দুইটা ঠোঁট দিলাম, আবার ওয়ালিসানা আমি আল্লাহ জবান দিলাম। এ বান্দা এই জবানটা লড়াচড়া করলে কথা হয়, আর এই ঠোঁটটা লাগলে কথা হয়। ঠোঁটটা একবার লাগলে হয় এই যে আব্বা আম্মা হয়। এটা সুন্দর সুন্দর জিনিস আমি আল্লাহ তোকে দিলাম, একবারও কি ভেবে দেখছো রে বান্দা এই সুন্দর সুন্দর নিয়ামত তোমাকে কে দিল? আমি আল্লাহ কি তোকে হাত দেই নাই? আমি আল্লাহ কি পা দেই নাই? বান্দা যত পারো নাফরমানি করো, কিন্তু হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে আমি আল্লাহ তোর মুখের মধ্যে মোহর মেরে দেব, তোর হাত পা গুলা তোর বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। স্মরণ করো সময়ের কথা রে নাফরমান। اليوم نختم على أفواههم সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলে বান্দা মনে করো ওই দিনের কথা, যেই দিন আমি আল্লাহ আফওয়াহিহিম তোমার মুখের মধ্যে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আমি আল্লাহ তোর মুখ বন্ধ করে দেওয়ার পরে তোর হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম তোর পাগুলা সাক্ষী দিবে। আয় আল্লাহ এই পা দিয়া আমি হাইটা হাইটা গুনাহের কাছে যাইতে চাই নাই, এই পা দিয়া হাইটা হাইটা যাত্রা গানের মধ্যে আমি যাইতে চাই নাই, তোমার বান্দা জোর করে করে আমাকে নিয়েছে। বিমা কানু ইয়াকসিবুন যা কামাই করেছো যা অর্জন করেছো সবগুলো আমার আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়, আর বান্দা জোর করে করে অঙ্গগুলো সাক্ষী দিবে। এই অঙ্গ পতঙ্গের জন্য দামি দামি কসমেটিক্স বাঙালি ব্যবহার করো, এত দামি দামি কসমেটিক্স ব্যবহার করার পরেও এই হাত তোমার পক্ষে সাক্ষী দিবে না, সবগুলো তোমার বিপক্ষে চলে যাবে রে বান্দা। এই জন্য সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তা পাবে না। এই জন্য সময় থাকতে আমার মালিকের গোলামি করবা, সময় হারায় কিন্তু কান্না করলে কাজ হবে না, কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ কত দয়াবান, দেখো দেখো বান্দা আমি আল্লাহ আরো কত কত নিয়ামত তোমার জন্য দিলাম। এ বান্দা তুই গুনাহ করেছো, আমি আল্লাহ আযাব না দিয়া জন্মের পূর্বে আমি আল্লাহ তোকে পাঠানোর আগেই তোর রিজিকের ব্যবস্থা করে দিলাম। ওইখানে নড়াচড়ার কোনো ব্যবস্থা নাই, বাথরুম গোসলখানার অবস্থা নাই, এ বান্দা এখানে খাবারের ব্যবস্থাও নাই। আমি আল্লাহ তোকে তো সুন্দর নিয়ামত দিয়া মায়ের পেটে রাখলাম, তোর পবিত্র মুখটা আমি আল্লাহ নাপাক না বানাইয়া আমি আল্লাহ মায়ের নাবির সাথে তোর মায়ের খাদ্যনালীর সাথে তোর নাবির সম্পর্ক লাগাই দিলাম, তোর মুখটা নাপাক হয় না। এই মায়ের খাদ্যনালী থেকে মায়ের সেই হায়েজ নেপাস বন্ধ করে দিয়া সেই রক্তগুলা তোর পেটের মধ্যে দিয়া দিয়া আমি আল্লাহ তোকে মায়ের পেটে সুন্দর করে স্টেপ বাই স্টেপ পর্ব পর্ব করে আমি আল্লাহ তোর মায়ের পেটে বানাইলাম। ছোট্ট একটা জায়গার মধ্যে আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে পর্ব পর্ব করে বানাইলাম। এরপরে আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, এরপরে আমি আল্লাহ পা দিলাম, আমি আল্লাহ তোমাকে সর্বপ্রথম হাড্ডি দিলাম। তোমার বাবার এবং মায়ের ডিম্বাণু শুক্রাণু একত্রিত করে সেই নাপাক পানিটাকে আমি আল্লাহ জমাট বাঁধার রক্ত বানাইলাম, আমি আল্লাহ এটা থেকে গোশত বানাইলাম, আমি আল্লাহ গোশতের মধ্যে হাড্ডি দিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আমি আল্লাহ আবার এই হাড্ডির উপরে আবার গোশত দিয়া তার উপরে আবরণ দিয়া তোমাকে বানাইলাম। ফাতাবারাকাল্লাহু
আহসানুল খালিকিন। আমি আল্লাহর চাইতে সুন্দর কারিগর পৃথিবীর আর কেউ হতে পারে না। এরপরে যখন আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে হাত বানাইলাম, ফেরেশতার মাধ্যমে বডি বানাইলাম, পা বানাইলাম, আমি আল্লাহ নিষেধ করলাম, এই ফেরেশতারা সাবধান, আমার বান্দার এই গলা থেকে মাথার চুল পর্যন্ত তোমরা বানাইবা না। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তোমাকে বানাইলাম। কারণ হলো আমি আল্লাহ বললাম, এই ফেরেশতারা সাবধান, আমার বান্দা আমি আল্লাহর দেওয়া কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে। ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। বাজানারা জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বান্দা আমার দেওয়া চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়বে সওয়াব। আমার বান্দা আমার দেওয়া চক্ষু দিয়া মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইবে, উমরা হজের সওয়াব। আমার বান্দা আমি আল্লাহর দেওয়া চক্ষু দিয়া কাবা ঘরের দিকে তাকাইবে, সওয়াব। আমার বান্দা এই চক্ষু দিয়া হক্কানি আলেমদের চেহারার দিকে তাকাইবে, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমি আল্লাহ জবান দিলাম, বান্দা তার মনের কথাগুলা প্রকাশ করবে। আমি আল্লাহর দেওয়া জবান দিয়ে আমার বান্দা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আমি আল্লাহর দেওয়া কর্ণ দিয়া বান্দা কোরআন তেলাওয়াত শুনবে, এই বান্দা নসিহত শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে। বান্দা আমার দেওয়া কণ্ঠ দিয়া আমি আল্লাহর গুণগান গাইবি, ঠিক কিনা? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক কিনা? ইমানের আওয়াজে বলেন ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ওই নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। খারাপ লাগেনি? আরো আস্তে কোন খারাপ লাগেনি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচিয়েছেন কে? চিল্লায় বলো তার নাম কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আরশের মালিক আমাকে নমরুদে আগুনে ফালা দেয়। ও আল্লাহ, তুমি কি দেখো না? আল্লাহ আমাকে পরীক্ষার কত নিবারে মালিক। আল্লাহ বলে, আমার ইব্রাহিম পয়গম্বর দাঁড়াও, ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমি আল্লাহ তোমার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন সাবধান সাবধান, আমার ইব্রাহিমের একটা পশমও পোড়া যাবে না। ওই আল্লাহর ক্ষমতা এখন আছে না নাই? আরো যদি আছে না নাই? ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ওই নামের মালা, ঠিক কিনা? তাহলে গলাতে মুর্শিদের নামের মালা বড়, গলাতে কি আল্লাহর নামের মালা না মুর্শিদের নামের মালা? কয় না বাঙালি ঘুমায় নাকি? ঘুমাইতেছে? কার নামের মালা? কয় না সবাই কার নামের মালা? মুর্শিদের নামের মালা, খাজা বাবার নামের মালা, কেল্লা বাবার নামের মালা। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এই নামের মালা নেই? কয় না এই নামের মালা নেই? তোমার মত আহমাইয়ে কেঙে হয়ে মন ভালো বাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা। এই নামের মালা? কয় না এই নামের মালা? আমার ব্রাহ্মণবাড়িয়াতে যে খরমপুর নষ্ট শিল্পী গান গায়, আখাউড়ার খরমপুরে আমার বাবে আর আস্তানা,
ওইখানে জিকির করে মৌলানা পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে নিজের বাপের বাপ ডাহে না বন্ড ল্যাংটা নোংরা বেটারে বাপ ডাহে আছে না নাই এমন আব্বাটা হইনা আছে না নাই এরে জন্ম দিছে কেডা জন্মদাতা বাপেরে ভুল্লা যায় ঠিক কিনা পানি গড়গড়ায়া পড়তাছে হে বাবা আমায় ডাকতাছে আই রে মানিক আমার বুকে আই দেহের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান বান্ডারে আমারে পাগল বানাইছে কয় কি কয় না এই জন্য মুর্শিদের নামের মালা নাকি আল্লাহর নামের মালা জুড়ে বলো কার নামের মালা ও মধুর নামটি মিঠাই হতাশার জ্বালা গলেতে পড়ো ওই নামের মালা ওই নামের তুলনা মিলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মনো প্রাণ জুড়াই এ বান্দা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে বানাইলাম আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে চক্ষু দিলাম কপাল দিলাম কর্ণ দিলাম নাক দিলাম জবান দিলাম সব আমি আল্লাহ দিলাম শুধুমাত্র আমি আল্লাহকে মোহাব্বত করার জন্য দুনিয়ার কোনো মানুষের মোহাব্বতে পড়ার জন্য না কিন্তু তুমি আমি আল্লাহকে দুনিয়ার মুহে পড়ে ভুলে গেছো স্ত্রীর মায়ায় পড়ে দুনিয়া ভুলে গেছো সন্তানের মায়ায় পড়ে দুনিয়া সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছো এ বান্দা আব্বা আম্মার মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো টাকা পয়সার মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো সাবধান এই সব মায়া নিয়া আমি আল্লাহর দরবারে আসলে কোনো উপায় থাকবে না কেন এই জীবন তোমার না এই টাকাও তোমার না এই গাড়িও তোমার না এই বাড়িও তোমার না এরে না ফুরমান বান্দা একটু তোর অতীতের দিকে তাকাইয়া দেখো এই মাটি দেহ মাটি খায়া যাবে সব ধুলায় মিশে যাবে মাটি নিষ্পিষিত তোমাকে করে দিবে তোমার কোনো অস্তিত্ব থাকবে না একটু দিমাগ দিয়া চিন্তা করে দেখো তোমার পূর্বে তোমার আব্বাই ছিল তোমার দাদাই ছিল তোমার মায় ছিল তোমার দাদি ছিল কোথায় গেল আজকে তারা কোথায় অন্ধকার কবরে ঘুমায় প্রবাসের জমিনে যদি কোনো আত্মীয় স্বজন থাকে ভিডিও কলে খবর নেওয়া যায় কিন্তু আব্বা আম্মা বাড়ির পাশে ঘুমায় আব্বা আম্মার খবর নেওয়া যায় না ঠিক কিনা এই জন্য আব্বা আম্মার কথা স্মরণ করো রে যুবক আজকে কবরবাসীর উদ্যোগে ওয়াজ হইতেছে ওরে কত বছর কত মানুষ তোমাদের পাশে বৈশা বয়ান শুনেছে আজকে তারা কোথায় চলে গেল তোমার আব্বা দুনিয়ার জমিন থেকে চলে গেল তোমার আম্মা দুনিয়ার জমিন থেকে চলে গেল এরপরও তোমার মনটা নরম হয় না তুমি দুনিয়ার জমিনে গুনাহ করতেছো নাফরমানি করতেছো তোমার গুনাহের কারণে তোমার আব্বা আম্মার কবরে গুনাহ হইতেছি তোমার আব্বা আম্মার কবরে আগুন জ্বলতেছি ওরা বলতে পারে না রে সন্তান এর নাফরমান তোর জন্য আমি মায়ের কবরে আযাব হয় তোর জন্য আমি বাবার কবরে আযাব হয় আর কত গুনাহ করলে তুই তৃপ্তি পাবি এখন তো গুনাহ করতে ইচ্ছা না থাকলেও জোর করে গুনাহ করাই ঠিক কিনা কোন হয় না ঠিক কিনা আগের জমানায় গুনাহ করার নিয়ত থাকলে মাসে একবার গিয়া দেখতো সিনেমা হলে যে অমুক মাসের অমুক তারিখে অমুক সিনেমা দেখতে যাব এরপরে গুনাহ আরো সহজ হয়ে গেল বের হলো টেলিভিশন এখন টেলিভিশন দেখার জন্য একজনের ঘরে টেলিভিশন থাকলে পুরা মহল্লার মানুষ গিয়া দেখে অন্য কোনো দিন টিভি আসুক বা না আসুক অন্তত পক্ষে শুক্রবারে জুমার পরে সিনেমা একটা থাকে ঠিক নেই 80 হয়ে গেছে 90 হয়ে গেছে চুলগুলো পাইকা গেছে কোন দিন জানে আজরাইল আইসা যায় আজরাইল যদি আপনাকে আইসা টিভির দোকানে পায় আজরাইল যদি আপনাকে আইসা সিগারেট খাওয়ার অবস্থায় পায় এ যুবক আজরাইল যদি আইসা তোমাকে গুনাহ করা অবস্থায় পায় তোর হাসরটা কেমন হবে তোর মিজান কেমন হবে তোর দুজক কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা শুনো আজ জীবন গুনাহ করবে না কারণ এই গুনাহ তো ভয়ানক জ্বলন্ত আংরা যেমন আগুন শুকনা কাঠকে নষ্ট করে দেয় ছায়া করে দেয় গুনাহ মানুষের ভিতরকে নষ্ট করে দেয় গুনাহ হলো কালো না পাক সব আর নেকি হলো পাক বান্দা অন্তরকে পরিষ্কার করো গুনাহমুক্ত জীবন যাপন করো
গুনাহ করলেও আমি আল্লাহর দরবারে তওবা করো, তওবা না করেও যদি নিয়ত থাকলেও মারা যাও, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে নাকি? সামনে আরো চলবে নাকি? সামনে চলবে কে কে রাজি আছেন? হাত তুলেন। আওয়াজ কিন্তু মজা লাগতেছে না, সত্যি কথা, আজকের বয়ান ছাপতেছে না। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর এক বান্দা গুনাহ করতে করতে এমন গুনাহ করেছে, যুবক গিয়া বলে আমি হত্যা করেছি 98টা, আমাকে কি আমার মালিক ক্ষমা করবে? ইমাম সাহেব কই এত বড় নাফরমান, কত বড় ডাকাত। 98টা হত্যা করার পরেও আবার কয় আল্লাহ নি মাফ করবো, করে আল্লাহ মাফ করতো না, তুই নাফরমান 1 নম্বরের, আমার মসজিদ থেকে বের হও। রাগান্বিত হয়, মেজাজটা গরম হয়, কয় ইমাম সাহেব আসছিলাম তওবা করার জন্য, আপনি তো তওবা করার সুযোগ দিলেন তো দূরের কথা, আপনি আমাকে ভয় দেখায়া দূর দূর করে তারায় দিলেন। 98 যেহেতু হয়ে গেছে, আর 2 রানের লাগে আউট হয়ে লাভ নাই, একটু সেঞ্চুরি কই রইলই। বিসমিল্লাহ করে আল্লাহু আকবার বলে একটা কূপ দিয়া ইমাম সাহেবের কেল্লা 10 হাত তফাত নিয়ে ফেলাইছে। এবার যুবক আর অনুতপ্ত হয়, আহারে এভাবে আর কত হত্যা করব, আমার তো তওবা করা লাগবে। এত মানুষ হত্যা করার পরেও কি আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? আর একবার মসজিদে গিয়া বলে আরেক ইমাম সাহেবকে, হুজুর আমি 99টা হত্যা করেছি, আমাকে কি আমার আল্লাহ ক্ষমা করবে? কয় না, ক্ষমা করবে না। এত বড় নাফরমান হত্যাকারী সন্ত্রাসী আমরা জীবনে দেখি নাই। আল্লাহ ক্ষমা করবে কিনা জানি না, তুমি আমার মসজিদ থেকে বের হয়ে যাও। এর মেজাজটা আরো গরম হয়ে গেছে। একটা সিঙ্গেলের লাগি বুঝি আমি সেঞ্চুরি করতে পারতাম না, বুঝছি এখন নো বলে হেলিকপ্টার শট দিয়া ছক্কা মারতে, আবার বিসমিল্লাহ সারা একটা কূপ দিয়ে ইমাম সাহেবরে ফলাই দিছে, সেঞ্চুরি হয়েছে। কত হয়েছে? এসকো কত হয়েছে? এসকো এসকো কত? 100 মার্ডার করেছে, বরাবর 100 সেঞ্চুরি। এবার এই যুবক হাঁটতে 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 চলতে চলতে একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ আলেমের কাছে গিয়া বলে, আলেম সাহেব হুজুর আমি 100টা খুন করেছি, 100টা মার্ডার করেছি, মানুষকে ডাইরেক্ট কুচু কাটার মতো কেটে ফেলেছি, আমাকে কি আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? আমাকে আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? এবার হুজুর বলে অবশ্যই আমার আল্লাহ ক্ষমা করবে, কারণ হলো আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি, ওই নাম জপি আমি গাই সদা দিবস জামি। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি। আমার আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। আমার আল্লাহ হলো গফফার, ক্ষমা করবে ওয়ালা। আমার আল্লাহ হলো রহমান, আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ রহিম মেহেরবান, অবশ্যই আমার আল্লাহ ক্ষমা করবে। তবে ভাইজান আপনি অনেকগুলা হত্যা করেছেন, আমি আপনাকে তওবা করাইতে পারবো না, বেয়াদবি মাফ করবেন। তবে আমি আপনাকে একটা আল্লাহওয়ালাদের গ্রাম দেখাইয়া দিতে পারি। ওই গ্রামে অনেক আল্লাহওয়ালা আছে, ওইখানে যাইয়া সুন্দর করে বড় কোনো আল্লাহওয়ালা দেখা তওবা করে নিবেন। আমি বড় কোনো আলেম নয়, মানুষ যাকে নিজে ছোট মনে করে আল্লাহ তাকে বড় করে দেয়। আপনারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। সে বলে আমি এত বড় কোনো আলেম না, আপনাকে তওবা করার যোগ্যতা আমার পক্ষে হয় নাই। আল্লাহওয়ালার গ্রামে যাইয়া ভালো কোনো আলেম ধরে তওবা করে নিবেন, তওবা করে নিবেন। এবার ওই লোকটা পাগল হয় ওই আল্লাহওয়ালাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। হাঁটতে 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 মাঝ বরাবর যখন গেল, তখন লোকটাকে আল্লাহ পাক আজরাইলকে দিয়ে ইন্তেকাল করায় দিল। সুবহানাল্লাহ বলেন। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে, আরো জোরে, আরো জোরে। লোকটা ইন্তেকাল হয়ে গেল। মালাকুল মউত আজরাইল আইসা তার রূহ যখন কবজ করে নেয়, ওই বান্দা খাঁটি তওবা করার নিয়তে আবার একটু হামাগুড়ি
হামাগুড়ি দিয়া মাটির মধ্যে এমনভাবে চঙ্গল দিয়া ধইরা একটু হামাগুড়ি দিয়া বুকটা ঘেঁচা দিয়া সামনের দিকে আগানোর চেষ্টা করেছে। এরপরে ইন্তেকাল হয়ে গেছে। এখন এমন একটা পয়েন্টে মারা গেল, আপনাদের এলাঙ্গা থেকে ভাবলার অর্ধেক রাস্তার মাঝামাঝি মারা গেল। এখন আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ফিরিস্তারা আসলো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে ফিরিস্তা আসলো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা বলে লোকটা জান্নাতি কেন? লোকটা তওবা করার উদ্দেশ্যে রওনা হয়েছিল, আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দিবি, এজন্য সে জান্নাতে যাবে। এবার জাহান্নামের ফিরিস্তারা বলে না না, এই বান্দা 100 খুন করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে, জান্নাত তাকে দেওয়া যাবে না। এই যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, এবার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়া দুই দলের ঝগড়া নিবারণ করার জন্য পদ্ধতি বলে দিল। জিব্রাইল আয়েশা বলে ভাইজান ঝগড়া করবেন না, এই যে আপনারা এই যে মাপামাপি করবেন, একটু মাপ করে দেখবেন, গুনে গুনে দেখবেন, আল্লাহ ওয়ালাদের গ্রামের কাছে যদি লোকটা হয় তাহলে জান্নাতি হবে, আর নিজের গ্রামের যেই গ্রাম থেকে রওনা হয়েছিল এই গ্রামের কাছে হলে লোকটাকে জাহান্নামে নিয়ে যাবেন। বলে ঠিক আছে। এবার যখন জায়গা মাপ দেওয়া শুরু করে দিল, আমার আল্লাহ জিব্রাইলকে বলে জিব্রাইল, আমার বান্দা তওবা করার খালিস নিয়তে এত গুনাহ করার পরেও ওই আল্লাহ ওয়ালাদের গ্রামের দিকে যাওয়ার জন্য যে একটু হামা করে দিয়া চেষ্টা করেছে, আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আল্লাহু আকবার, ঈমানের আওয়াজে বাজান আল্লাহু আকবার। আল্লাহ জমিনকে বলে হে জমিন সাবধান, আমার বান্দা তার গন্তে গেলে দেখা যায় নিজের গ্রামের কাছে আর আল্লাহ ওলি থেকে দূরে। এই জন্য আমার আল্লাহ জমিনকে আদেশ দিলেন, হে জমিন উলট পালট হয়ে যাও। মানে আল্লাহ জমিনকে আদেশ দিলেন, আল্লাহ ওয়ালাদের গ্রাম থেকে ওই বান্দাকে কাছে টাইনা নিয়ে নাও। আল্লাহ যদি জমিনকে আদেশ দেয়, জমিন আদেশ মানবে কি মানবে না? আল্লাহর কুদরতে আল্লাহর আদেশে জমিনটা এমন আগে পিছে হয়ে গেল। এখন দেখা যায় মাইপা দেখে গেল এই লোকটা আল্লাহ ওয়ালাদের গ্রামের কাছে চইলা গেছে। কেন চইলা গেছে? আল্লাহ যে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে বান্দা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। আমার আল্লাহ ওই বান্দাকে 100টা মার্ডারের সবগুলা গুনাহ ক্ষমা করে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমারই রহম দিয়ে পাপেরও দরিয়া হতে আমারে কুলে তুলে নাও আল্লাহ, রহম বাড়িয়ে দিয়ে আমার হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও। পরে আমিন। পাপী বলে মোরে দিও না ঠেলে দূরে, ক্ষমা যদি না করো যাব কোথা কোন সে দুয়ারে। তাই হাত দুটি তুলেছি যত গুনাহ করেছি, হাত দুটি তুলেছি যত গুনাহ করেছি, ক্ষমারি চাদর দিয়ে দাও ঢেকে দাও, রহম বাড়িয়ে দিয়ে আমার হৃদয়টাকে ধুয়ে মুছে সাফ করে দাও। এই জন্য জীবনে যত গুনাহ করেছি, জানা গুনাহ অজানা গুনাহ, ইচ্ছা গুনাহ অনিচ্ছাকৃতভাবে গুনাহ, সব গুনাহ থেকে তওবা করিয়া খালেস নিয়তে আমার আল্লাহর দরবারে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ? আল্লাহ বলে রে বান্দা গুনাহ করেছো, তুই যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এ বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর গোলামির জন্য, এরপরে তোর গুনাহের কারণে আযাব দিলাম না, কারণ হলো আর রহমান, আমি আল্লাহ হলাম রহমান। এ বান্দা দুনিয়ার জমিনে একটু কি চিন্তা করে দেখলা এই দুনিয়া তোমার আপন নয়, কবর তোমার আসল ঘর। কবরের জগতে চলে গেলে ওইখানে কেউ তোমার আপন হবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে, কবর দেখে কান্না করতে করতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দুই দিকে কালো দাগ পড়ে গেল। ফেরেশতারা আল্লাহর পয়গম্বরের সাহাবারা বলে, হে উসমান আপনি কেন কবর দেখলে কাঁদেন? আল্লাহর পয়গম্বর কবরের বয়ান করতেন, আরে জাহান্নামের বয়ান করতেন, জাহান্নামের বয়ান শুনে আপনি কাঁদেন নাই, কবর দেখলে কেন কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আমার বন্ধুরা শুনো, আমি
কবর দেখলে এই জন্য কাঁদি। পয়গম্বর বলেছিল প্রত্যেকটা মুমিনের ইন্তেকালের পরে প্রথম ঘাঁটি হলো কবর। কবর থেকে যে মুক্তি পাওয়া যাবে, তার হাসরের মুক্তি, তার মিজানে মুক্তি, তার ফুলসিরাতের ব্রিজের মধ্যে মুক্তি পাওয়া যাবে। কিন্তু এই কবরে যদি ধরা খাইয়া যায়, ওই বান্দার কপাল পুরা জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আমি উসমান কবর দেখলে কান্না করি, আয় আল্লাহ এই কবরের আযাবে আমাদেরকে গ্রেফতার করবা না। এই জন্য আমি কবরের জন্য কাঁদি। কারণ হলো কবর আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে যদি আটকা পড়ে যায়, জাহান্নাম ছাড়া আমার কোনো গতি থাকবে না। এবার আপনি আমি চিন্তা করা উচিত, তারা দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ পেয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমার আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমার আল্লাহর প্রতি খুশি। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও এরপরে তারা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কান্না করেছে। আপনি আমি তো কান্না করি না, এত নাফরমানি করার পরেও আপনি আমি অনুতপ্ত হয় না, আব্বা আম্মার কথা মনে হয় না। আর এ কবরের আযাব আমরা দেখি নাই বলে আজ আমরা গুনাহ ছাড়তে পারি না, আজ আমরা সুদ ছাড়তে পারি না, আজ আমরা ঘুষ ছাড়তে পারি না, আজ জবান দিয়ে মিথ্যা কথা আমরা ছাড়তে পারি না। আহারে কবরের আযাব মানুষ দেখলে পাগলের মতো হয়ে যাইতো। তোমার কবরের কথা মনে পড়ে না? মসজিদের সামনে সেই মোর্দারের খাটিয়ার সামনে দাঁড়াও, আব্বার কথা মনে করো, আম্মার কথা মনে করো, হে তোমার দাদার কথা স্মরণ করো, তোমার দাদির কথা স্মরণ করো। কোথায় গেল তাদের বাহাদুরি জমিদারি? সবাই 3.5 হাত মাটির নিচে চলে গেল। এই যে বিল্ডিং বানাইলা, এই যে গাড়ি বানাইলা, এই যে বাড়ি বানাইলা, বিবাহ শাদী করে টাকার পাহাড় বানাইলা, সবগুলা ছেড়ে দিয়া খালি হাতে বাবারে কবরে যাইতে হবে। আজ পর্যন্ত কোনো মানুষ কবরে একটা কোনো কিছু নিয়ে যাইতে পারে নাই। কবর বনি আদমকে ডাইকা ডাইকা বলে, এ দুনিয়ার মানুষ তোমরা সাবধান, আমি কবর অন্ধকার কবর, আমার কাছে আসার আগে আগে সাবধান ইমানের নূর নিয়ে আসবা। হে দুনিয়ার মানুষ বনি আদম, আমি কবর একাকিত্বের ঘর, সুন্দর 5 ওয়াক্তের নামাজ নিয়ে আমল নিয়ে বন্ধু বানায় কবরে আসবা। হে বনি আদম, আমি কবর পোকামাকড়ের ঘর, হে বান্দা মুখলেস আমল নিয়ে আসবা, নামাজ নিয়ে আসবা, কোরআন তেলাওয়াত নিয়ে আসবা, রোজা নিয়ে আসবা, আর জিকির নিয়ে আসবা। আমি কবর তোমাকে শান্তি দিব। এছাড়া এই পোকামাকড়ের ঘরে তোমার থাকা সম্ভব হবে না। দুনিয়ার জমিনে দাম্ভিকতার সাথে বুক ফুলাইয়া রাস্তা দিয়ে হাঁটো, কিন্তু কবরে যেই দিন আসবা, আমি কবরের চাপ তোমরা সহ্য করতে পারবা না। এই জন্য বাবারে কবর যখন আপনাকে ডাকে, এই কবরের ডাকে আমরা সকলেই যেতে হবে। এই দুনিয়ার ঘর চিরস্থায়ী নয়, কবরের ঘর হলো আমাদের আসল ঘর। এই জন্য মৃত্যুর পূর্বে, কবরে ঢোকার পূর্বে আমাদের কবরের পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করতে হবে। 3.5 হাত নৌকার মাঝি বনি আদম, আপনি যদি নৌকার মাঝি নৌকা নিয়ে নদীতে নামতে যান, দেখতে হবে তক্তা মজবুত আছে কিনা, নৌকার বইটা মজবুত আছে কিনা। যদি নৌকার বইটা আর তক্তা মজবুত না হয়, বুড়িগঙ্গা সাগরের, বঙ্গোপসাগরের বড় বড় ঢেউ আপনার সেই নৌকাকে ডুবাইয়া দিতে পারে। এই কবরের ঢেউ বড় তুফান, বড় বড় তুফান। এই তুফান পাড়ি দিতে গেলে ইমানের সেই ইমানের বইটা আর আমলের তক্তা মজবুত বানাইয়া কবরে যেতে হবে। তা না হলে কবরের বড় বড় ঢেউ, বড় বড় আযাব কোনো মানুষ সহ্য করতে পারবে না। এই জন্য সবসময় কবরের কথা মনে করবেন। গুনাহ করতে চাইলে আল্লাহর কাছে দোয়া করবেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, আয় আল্লাহ নফসে শয়তান আমাকে ধোঁকা দিয়া গুনাহ করাইতে চায়, আল্লাহ আমি জাহান্নামের লাকড়ি হতে চাই না, কবরের জমিনে আমি পড়তে চাই না, কবরের শাস্তি আমি পেতে চাই না। আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার মন অনুযায়ী, তোমার পছন্দ অনুযায়ী আমাদের জিন্দেগি যেন তোমার বন্দেগি দিয়া সাজাইতে পারি, তবে সুন্নত দিয়া সাজাইতে পারি, সেই তৌফিক দান করো। জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক মিথ্যা কথা বলেছেন, যাই কিছু করেছেন, আজকে থেকে সব আমার আল্লাহর কাছে নিয়ত করবেন, আয় আল্লাহ চোখের গুনাহ করেছি, মুখের গুনাহ করেছি, কানের গুনাহ করেছি, চিন্তা চেতনার গুনাহ করেছি, হাত দিয়া গুনাহ করেছি, পা দিয়া গুনাহ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করেছি, আর গুনাহ করব না। জবান দিয়া মিথ্যা কথা বলবো না, চোখ দিয়া বেপরদা দেখবো না, টেলিভিশন দেখবো না, মোবাইল দিয়া নর্তকীর নাচ দেখবো না, হাত দিয়া দুর্বলের উপরে অপহার করব না, জুলুম করব না, পা দিয়া হাইটা হাইটা গুনাহের কাছে যাব না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আয় আল্লাহ আলেম উলামার সাথে বেয়াদবি
করব না, নেশা করব না, জিনা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না, সামনে আসতেছে রোজা, রোজা ভঙ্গ করব না, বেপরদায় চলবো না। আল্লাহ মেহেরবানি করে এই সবগুলোর উপর আমল করার তৌফিক দাও। এমন খাঁটি তওবার যদি নিয়ত হয়, অন্তরে যদি মুনাফিকি না হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। খাঁটি নিয়তে, ইখলাসের নিয়তে, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে সবাই দেখায় দাও। সবাই হাত উঠতে রাখবেন, উঠে রাখেন। আমিন বলবেন জোরে জোরে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দাগুলো ওয়াদা করতেছে জিন্দেগিতে আর কোনো গুনাহ করবে না। আমিন।